ইউটিউব থেকে টাকা ইনকাম করার কিন্তু অনেকগুলো পথ রয়েছে, যেগুলো আমরা অনেকে জানি, অনেকে জানি না। যখন আমরা ভাবি যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করব, তখন সবার আগে আমার মাথায় সেট হয়ে যায় আমার ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে আমার ব্লগার হতে হবে, বা আমাকে এমন কিছু করতে হবে যেটার মাধ্যমে মানুষ আমাকে চিনবে, এবং তারপরে আমি ইউটিউবে অনেক বড় একটা জায়গায় ফ্যান ফলোয়ার তৈরি করে ফেলবো, এবং তার মাধ্যমে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। ভাই, এই চিন্তাটা থেকে আপনি বাইরে গিয়েও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনার প্রথম চিন্তাটা 100% সঠিক, কারণ আপনি যদি একজন ব্লগার হন বা আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন, তখন মানুষ আপনাকে চিনবে। একটা সময় গিয়ে যখন সব মানুষ আপনাকে চিনবে, আপনার ফ্যান ফলোয়ার অনেক বেশি হবে, এবং এর থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এছাড়াও যারা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে মানুষ চিনে না, কিন্তু তাদের চ্যানেলগুলো সবার সামনে, মানুষের সামনে সবসময় ভেসে থাকে, কিন্তু এই চ্যানেলটার পিছনে কোন মানুষটা আছে সেই মানুষটাকে কিন্তু আমরা চিনি না, জানি না। তারা কি করে জানেন? তাদের ফেস দেখিয়ে না, তাদের স্কিল, তাদের ভিতরের যে মেধা, যে শ্রমটা তারা দিয়ে চ্যানেলের পিছনে সময় দিচ্ছে, সেই চ্যানেলটা কিন্তু তারা গ্রো করে একটা পর্যায়ে কিন্তু তারাও টাকা ইনকাম করছে, কিন্তু আমি জানি না যে এই চ্যানেলটা কার। যেমন আমি বলি, সাপোজ আপনি যদি একজন ভালো ইউটিউবার হতে চান, তাহলে এমনটা না যে আপনার ফেস দেখিয়েই আপনাকে ভিডিও করতে হবে। আপনি দেখেন মায়াজালের ব্যাপারটা, মায়াজাল যখন ভিডিও আপলোড করে তার কিন্তু ফেস কেউ দেখে না, কিন্তু সে ভয়েস ওভার দিয়ে কিন্তু তার যে স্কিলটা, তার যে কাজটা, সেটা কিন্তু মানুষের সামনে তুলে ধরে। এখন বলবেন যে ভাই, মায়াজালের মতো তো আমি এত ভালো করে ভিডিও আমি তৈরি করতে পারবো না। এরপরেও অপশন আছে, আপনি যদি চান যে আপনি কপি পেস্ট করে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন, সেটাও কিন্তু আপনার দ্বারা সম্ভব। এখন বলবেন যে ভাই, কপি পেস্ট করে টাকা ইনকাম করব, সেখানে আমার কপিরাইট আসবে না। এখানেই মেইন সমস্যাটা। আমরা কোনো জিনিস করার আগেই অনেক কিছু ভেবে ফেলি যে আমার চ্যানেলে কপিরাইট আসবে, আমার চ্যানেল সামনে আগাবে না। ভাই, যদি আপনার চ্যানেলে কপিরাইট আসে, তাহলে আপনি আছেন কেন? এই যে কপিরাইটটা যে আসবে না, সেই জন্যই তো আপনি আছেন, যাতে কপিরাইট না আসে। এই কারণেই আপনাকে, যে একটা কন্টেন্ট ক্রিয়েটর রিয়েল ভিডিও আপলোড করে যে মেধা শ্রম দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, আপনাকেও তো সেম, তার চেয়ে বেশি মেধা শ্রম দিয়ে কিন্তু আপনাকে তার কাছাকাছি যেতে হবে, বা তার সমান সমান হতে হবে। এই কারণে আপনি যদি কারো কপি পেস্ট, কারো কপি ভিডিও যদি কারো ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন, সেটার পিছনে যদি কপিরাইট না আসে, সেই না আসার পিছনে যেন আপনার মেধাটা ওখানে থাকে, সেই চিন্তা ভাবনা নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। আজকে বলবো যে আপনি ফেস না দেখিয়ে কপি পেস্ট করে কিভাবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম। আজকে যে আইডিয়াটা আপনাদের সামনে শেয়ার করব, এই আইডিয়া অবলম্বন করে অনেকে 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 সাকসেস। আপনি একটু খেয়াল করে দেখবেন, যখন বাংলাদেশে একটা মুভি ট্রেন্ডিংয়ে থাকে, বা একটা মুভি রিলিজ হয়, অথবা ইন্ডিয়ান একটা মুভি রিলিজ হয়, তখন বাংলাদেশি মানুষ বা ইন্ডিয়ান যারা হোক, তারা এই মুভিটা দেখার জন্য কিন্তু সবাই আগ্রহ প্রকাশ করে, সবাই মুভিটা ইউটিউবে গিয়ে সার্চ দেয়। এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, সাপোজ যখন হাওয়া মুভিটা বের হয়েছে, আমি হাওয়া মুভিটার একটা উদাহরণ দিচ্ছি। যখন বাংলাদেশে হাওয়া মুভিটা বের হয়েছে, অনেক মানুষ কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ দিচ্ছে, আপনাদের মধ্যে অনেকেও আপনারাও সার্চ দিচ্ছেন। সার্চ দেওয়ার পরে আপনি অবশ্যই দেখবেন যে হাওয়া মুভিটা যখন রিলিজ হয়েছে, রিলিজ হওয়ার পর কিন্তু সাথে সাথে ইউটিউবে আপনি মুভিটা পান নাই, কিন্তু সার্চ দেওয়ার পরে কিন্তু হাওয়া মুভি ফুল, হাওয়া মুভি এত সনের, মানে বিভিন্নভাবে কিন্তু মুভিটা থাম্বনেল সহ মুভিটা আসছে, কিন্তু ঢোকার পরে দেখছেন যে এর মধ্যে কোনো মুভি নাই, বা আপনার দেখে হয়তো 2-4-5 সেকেন্ড দেখছেন বা 10 সেকেন্ড দেখছেন, আপনি বের হয়ে আসছেন, কারণ আপনি বুঝতে পারছেন এর মধ্যে মুভির কিছু নাই। এইরকম যারা করে তাদের চ্যানেলগুলোতে দেখবেন যে আপনি একটা মুভি যখন সার্চ দিয়েছেন, সাপোজ একটা মুভি আজকে আপনি সার্চ দেন যে হাওয়া মুভি লিখে আপনি সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউজ সেই ভিডিওটায় আসছে। আপনি যখন ঢুকে দেখবেন যে হাওয়া মুভির নামে ওখানে কিছু নেই, কিন্তু এই যে তারা যে এই ভিউজগুলো অর্জন করে নিছে, কীভাবে নিছে আমি একটু বলি। এই আইডিয়াটা আপনি ফলো করবেন, এবং ভাই 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই আইডিয়া যদি আপনি ফলো করেন, আপনি এই চ্যানেলগুলোর পিছনে যে কী ঘটছে আপনি জানেন না। আপনি এই চ্যানেলগুলো অ্যানালাইজ করে দেখেন তারা মাসে কত টাকা ইনকাম করে, সেম টাকাটা আপনি ইনকাম করতে পারবেন যদি এই ভিডিওটা দেখেন। আমি বলি কীভাবে আপনি কাজটা করবেন। সাপোজ ধরেন একটা মুভি বাংলাদেশে রিলিজ হইলো, বা ইন্ডিয়ার একটা মুভি রিলিজ হইলো,
রিলিজ হওয়ার পরে আপনি সবার প্রথম, সাপোজ বাংলাদেশে একটা মুভি রিলিজ হয়েছে, সবার প্রথম আপনার কাজ হবে কি হলে গিয়ে মুভিটা দেখা। আপনি হচ্ছে মনে করেন যে সাপোজ 20 তারিখে মুভিটা রিলিজ হয়েছে, 20 তারিখে হচ্ছে মুভিটা বা 21 তারিখে মুভিটা যে কোনো একটা হলে দেখাচ্ছে, আপনি হচ্ছে ওখানে গিয়ে মুভিটা দেখবেন। দেখার পরে আপনি ওই মুভিটা থেকে সম্পূর্ণ আইডিয়াটা নেবেন যে মুভিটার শুরুটা কেমন, শুরু থেকে শেষ পর্যন্ত কী কী হয়েছে এই আইডিয়াটা নেবেন। নেওয়ার পরে আপনি গুগলে কোনো ওয়েবসাইটে বা ইউটিউব থেকে যে কোনোভাবে হোক আপনি হচ্ছে ওই মুভিটার কিছু কিছু স্ক্রিনশট বা কিছু কিছু ক্লিপ, ছোট 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 কিছু ক্লিপ আপনি ব্যবহার করবেন আপনার ভিডিওতে। কীভাবে ব্যবহার করবেন? আপনি এডিটিংয়ের সময় কিন্তু যথেষ্ট পরিমাণে কৌশলী হতে হবে এবং অনেক কৌশল অবলম্বন করে কিন্তু আপনাকে ভিডিওটা এডিট করে পাবলিক করতে হবে, না হয় কিন্তু আপনার কপিরাইট আসতে পারে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে আপনি স্ক্রিনশট নিয়েছেন, স্ক্রিনশট নিয়ে অনেকগুলো স্ক্রিনশট নিয়েছেন মুভিটা থেকে। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি যে মুভিটা দেখছেন ওই মুভিটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী কাহিনী হয়েছে, নায়ক কখন এন্ট্রি নিয়েছে, মুভিটা শুরু কোথা থেকে হয়েছে, শেষ কিভাবে হয়েছে, মানে এ টু জেড আপনাকে ওই স্ক্রিনশটগুলো হচ্ছে বসিয়ে বসিয়ে তার পিছনে হচ্ছে আপনার মতো করে আপনি ভয়েস ওভার দিলেন। এখন বলবেন যে ভাই এই ভয়েস ওভার দিলে কি কপিরাইট আসবে না? আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি স্ক্রিনশট ব্যবহার করে করে আপনার নিজের ভয়েস যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ভিডিওতে, কখনো আপনার ভিডিওতে কপিরাইট আসবে না, আপনার চ্যানেলে কখনো সমস্যা হবে না 100%। অথবা যদি আপনি ভিডিও ক্লিপ ব্যবহার করেন, আপনি 3 সেকেন্ড 4 সেকেন্ড 2 সেকেন্ড এরকম হচ্ছে আপনি ভিডিও ক্লিপগুলো কেটে 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 সেগুলোর হচ্ছে কালার ফিল্টার করে, সেম যে মুভিটার ভিডিও ক্লিপটা, যে মুভিটার ভিডিও ক্লিপ আপনি নিচ্ছেন সেই ফিল্টারটা আপনি ব্যবহার করবেন না। সেখানে হচ্ছে আপনার এডিট যে সফটওয়্যার থাকবে সেখান থেকে হচ্ছে আপনি ফিল্টার করে নেবেন আপনার ক্লিপগুলোকে, কালার ফিল্টার করে সেখানে হচ্ছে আপনি আপনার ভয়েসটাকে দিবেন। আপনার ভয়েসটা আপনি কিভাবে দিবেন? সাপোজ আমি যেভাবে প্রথম থেকে বললাম যে আপনি মুভিটা দেখছেন, আপনি মুভিটা দেখার পরে মুভিটার একটা সম্পূর্ণ একটা আইডিয়া আপনার মাথায় নেবেন, মুভিটার শুরুটা কীভাবে হয়েছে এবং শেষ পর্যন্ত কি কি মুভির মধ্যে ঘটছে। আপনি মনে করেন যে এই নিয়ে 20 মিনিট 25 মিনিট 30 মিনিট একদম নিজে ঠান্ডা মাথায় ঘুচিয়ে সেই সবগুলো ওই মুভির মধ্যে যা যা হয়েছে সবগুলো আপনি তুলে ধরেন আপনার স্ক্রিনশটের পিছনে অথবা ভিডিও ক্লিপের পিছনে। তারপর আপনি ভিডিওটাকে সম্পূর্ণভাবে আপনি এসইও করে ইউটিউবে আপলোড করেন। আপনার ভিডিও 100% মানুষ দেখবে। কেন দেখবে আমি বলি, যখন যে কোনো মুভি যে কোনো কিছু যখন রিলিজ হয়, ট্রেন্ডিং টপিক হয়, ট্রেন্ডিংয়ে থাকে, তখন হচ্ছে মানুষ ওইগুলো সার্চ দেয়। সার্চ দেওয়ার পরে সাপোজ হাওয়া মুভিটা যখন বের হয়েছে তখন হচ্ছে মানে তাদের টাইটেলটাই থাকে যে হাওয়া ফুল মুভি। তা আপনি হচ্ছে যে জিনিসটা নিয়ে আপনি কাজ করছেন সেটা ট্যাগটা সঠিক টাইটেলটা আপনি ওইভাবে করে বসাবেন এবং সেইভাবে যদি আপনি ইউটিউবে আপলোড করতে পারেন, আপনি আপনার স্কিল দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার শ্রম দিয়ে যখন আপনি সেটাকে মানুষের মধ্যে ফুটিয়ে তুলতে পারবেন, মানুষ ফুল মুভি না দেখেও আপনার কথা, আপনার ভয়েস শুনে মানুষ সে যেন ফুল মুভিটার মজাটা আপনার এই 30 মিনিটের ভিডিও বা 20 মিনিটের ভিডিওর মধ্যে পেয়ে যায়। এরকম করে আপনাকে তৈরি করে ভিডিও আপলোড করতে হবে। এতটুকু কষ্ট করতে হবে যদি আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান। আর যদি মনে করেন যে না ভাই আমার দ্বারা এত কিছু সম্ভব না, আমি এত কিছু পারবো না, তাহলে এই ভিডিওটা বাস্তবেই আপনার জন্য না। তবে এই সেম প্রসেসে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে ইউটিউব থেকে। আমি জানি অনেক মানুষই হচ্ছে এই ভিডিওটা দেখার পরে হয়তো বা চেষ্টা করবে, পারুক বা না পারুক, অনেকেই চেষ্টা করবে যে তারা কিছু করতে পারে কিনা। আর অনেকে হচ্ছে এই ভিডিওটা দেখার পরে ছিটকে যাবে যে না আমার দ্বারা এইটা সম্ভব না, তাদের দ্বারা কোনো দিনই কিছু সম্ভব না। আপনি যদি একটু ভেবে দেখেন, আপনি যদি টাকা ইনকাম করতে চান, মানুষের পকেটের টাকা নিজের পকেটে আনা কতটা কঠিন। আপনি যদি এক জায়গায় জব করেন সেখানেও কিন্তু 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি করতে হয়। আপনি যখন অনলাইন থেকে ইনকাম করবেন তখন সেখানেও আপনি 12 ঘন্টা না হোক 8 ঘন্টা না হোক আপনার কমসে কম 5 ঘন্টা সময় সেখানেও আপনার দিতে হবে এবং তারপরেই হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আমার সহজ কথাগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।